ক্লাস 12 আজকে আমরা ক্র্যামারের নিয়ম অনুযায়ী সমাধান এই নিয়ে আলোচনা করব। এই ক্র্যামারের নিয়ম হচ্ছে ডিটারমিনেন্টের যে প্রয়োগ তার একটা উজ্জ্বলতম উদাহরণ। দেখো কীভাবে করছি। এতদিন আমরা তো বিভিন্ন যে দ্বিচলবির সমীকরণ নিয়ে সমাধান করেছিলাম, তাতে অপনয়ন, বজ্রগুণন, পরিবর্ত এগুলো আমরা ব্যবহার করতাম। এবার দেখো আমরা ডিটারমিনেন্ট ব্যবহার করে কত সহজে আমরা সমাধান করতে পারি। শুধু দুই চল না, দ্বিচল, তিনটি চল, যে কোনো চল দিলে আমরা করতে পারবো। তাহলে উদাহরণ নিচ্ছি, ধরো a1x b1y ইকুয়ালস টু c1 এবং a2x b2y ইকুয়াল টু c2। এই ধরে একটা দ্বিচল বিশিষ্ট একটা দুটো সমীকরণ দেওয়া আছে, আমাদের x এবং y এর মানটা বের করতে হবে। তা প্রথম কাজ হচ্ছে এই যে সহগগুলো আছে সেই সহগদের নিয়ে যে ডিটারমিনেন্ট, তাকে আমরা বলছি ডি। ডি কি না, a1 a2 b1 b2 হলো। আরে বের করব d1। d1 হচ্ছে প্রথম কলামটাকে আমরা চেঞ্জ করব এই c1 c2 কলাম দিয়ে। কী লিখব? c1 c2 b1 b2। আর d2 হচ্ছে দ্বিতীয় কলামটাকে আমরা c1 c2 দিকে রিপ্লেস করব। তার মানে a1 a2 c1 c2। তাহলে x হবে d1 বাই ডি, y হবে d2 বাই ডি। এখানে লক্ষ্য করে দেখো, তাহলে এই যে ডি যদি 0 হয়ে যায় তাহলে কি এই পার্টটা তো অসংখ্যাত হয়ে যাবে। তাহলে এই সমীকরণ পাওয়ার কতগুলো শর্ত হচ্ছে। প্রথম শর্ত কি হবে না, ডি নট ইকুয়াল টু 0। তাহলে ডি যদি নট ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে কি লিখতে পারবো? সমীকরণ দ্বয়ের কেবল মাত্র একটি সমাধান আছে। ঠিক আছে। এবার 2 নাম্বার, যদি ডি 0 হয়ে যায় এবং d1 আর d2 0 হয়ে যায় তাহলে কি হবে? অসংখ্য সমাধান পাওয়া যাবে, অসংখ্য সমাধান বর্তমান। ঠিক আছে। কিন্তু যদি d0 এবং d1 নট ইকুয়াল টু 0 নট ইকুয়াল টু d2 হয়ে যায় তাহলে কি হবে? কোনো সমাধান পাওয়া যাবে না, কোনো সমাধান থাকবে না। ঠিক আছে। তাহলে এই তিনটে শর্ত কিন্তু মনে রাখতে হবে। তাহলে আমরা একটা উদাহরণ নিই। একটা উদাহরণ নেওয়া যাক যে 2x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 17 আর 3x প্লাস 5y ইকুয়ালস টু 6। তাহলে এখানে d ইকুয়ালস টু 2 3 মাইনাস 1 5। ডিটারমিনেন্ট ভাগ কী হতে হবে? কোনাকুনি গুণ, মাঝে মাইনাস। 5 দুগুণে 10 প্লাস 3 সমান 13, নট ইকুয়াল টু 0। আর d1 কত? 17 6 মাইনাস 1 5 দিস ইকুয়াল টু 5 17 85 প্লাস 6 91। d2 2 3 17 6
তাহলে 6 দুগুণে 12 মাইনাস 3 17 51, তাহলে হচ্ছে মাইনাস 39। অতএব x ইকুয়ালস টু কত, d1/d ইকুয়ালস টু 91/13। কত হবে কেটে দাও, 7 × 91, তাহলে 7 আর y মাইনাস 39/d মানে কত, 13, মানে এটা হবে d2/d। শুনেছে -3। অতএব নির্ণেয় সমাধান x ইকুয়াল টু 7, y ইকুয়াল টু -3। দেখো কত সহজে কিন্তু এই প্রমাণটা হয়ে গেল, এর মানটা বের করতে পারলাম। আর এবার আমরা যদি 3টে চল দেওয়া থাকে তার কে বের করবে, দেখো ধরো b, আমার 3টে চল দেওয়া আছে, তার ধরো a1x b1y প্লাস c1z ইকুয়ালস টু d1, a2x প্লাস b2y c2z ইকুয়ালস টু d2, a3x b3y c3z ইকুয়ালস টু d3। একটা জিনিস মনে রাখবে যে আমার যতগুলো অজানা রাশি থাকবে বা চলরাশি থাকবে আমাকে ঠিক ততগুলোই সমীকরণ দিতে হবে, নইলে কিন্তু সমাধান করা যাবে না। ঠিক আছে, এগুলো কেন যাবে না, এগুলো হায়ার লেভেলে, হ্যাঁ, সেগুলো এখানে আলোচনা করার অবকাশ নেই। তাহলে আমাকে মনে রাখবে যতগুলো চলরাশি থাকবে আমাকে ঠিক ততগুলোই সমীকরণ দিতে হবে, তবেই এটা কিন্তু সমাধান করা যাবে। তাহলে ঠিক একইভাবে এখানে ডি সমান কত হবে না, সহগগুলোর যে ডিটারমিনেন্ট, তাহলে a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3। এবার d1 কি বলবো, প্রথম কলামটাকে d1 d2 d3 দিয়ে শিফট করে দেবো, তাহলে d1 d2 d3, বাকিগুলো সব এক থাকবে, b1 b2 b3 c1 c2 c3। d2 সেকেন্ড কলাম চেঞ্জ হবে, বাকি সব আনচেঞ্জ থাকবে, a1 a2 a3, এটা আমি অন্য কালি দিয়ে করছি, কী হবে না d1 d2 d3, বাকিগুলো আনচেঞ্জ, c1 c2 c3, আর লাস্ট হচ্ছে d3 কী হবে a1 a2 a3 b1 b2 b3। এবার থার্ড কলামটা চেঞ্জ হবে কি দিয়ে না d1 d2 d3 হলো। এবার x সমান d1/d, y সমান d2/d, আর z সমান d3/d। এখানেও একই শর্ত থাকবে যে d1 যদি নট ইকুয়াল টু 0 হয়, d1 শর্তগুলো কি থাকবে না, 1 নাম্বার d যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে একটি সমাধান, দুয়ের যদি d ইকুয়ালস টু 0 এবং d1 ইকুয়ালস টু d2 ইকুয়ালস টু d3 0 হয়ে যায় তাহলে অসংখ্য সমাধান। আর 3 নাম্বার যদি d0 হয় কিন্তু d1 নট ইকুয়াল টু d2 নট ইকুয়াল টু d3 নট ইকুয়াল 0 হয়ে যায় তাহলে সমাধান থাকবে না। হ্যাঁ, তাহলে কোনো সমাধান
থাকবে না। ঠিক আছে, তাহলে প্রথম কাজ হবে আমাদের ডি বের করে নেওয়া, তারপর দেখবো ডি নট ইকুয়াল টু 0 কিনা, তারপর আমরা D1 D2 D3গুলো আস্তে আস্তে বের করবো। তাহলে একটা উদাহরণ নিই, কি নিলাম, 5x মাইনাস 7y প্লাস জেড ইকলস টু 11, 6x মাইনাস 8y মাইনাস জেড ইকলস টু 15, 3x প্লাস 2y মাইনাস 6z ইকল টু 7। তাহলে প্রথম কাজ কী হবে না D1 D2 D3গুলো বের করে নেওয়া। তাহলে এখানে D সমান কত হবে, 5 6 3 মাইনাস 7 মাইনাস 8 2 1 মাইনাস 1 মাইনাস 6, তাই তো। তাই এটা ভেঙে নিই, কত হবে দেখো, 5 ইন্টু প্লাস মাইনাস প্লাস, তাহলে 5 ইন্টু 48 প্লাস 2 প্লাস মাইনাস 7 কত হবে, 6 6 36 মাইনাস 36 প্লাস 3 প্লাস মাইনাস প্লাস, তাহলে প্লাস 1, 6 দুগুণে 12 প্লাস 24, তাহলে কত হলো এটা, 50, 250 মাইনাস 231 প্লাস 1, 6 দুগুণে 12 কত হবে, 36, দিস ইকলস টু 55, এ নট ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার করব D1 কত বললাম, প্রথম কলামটাকে আমরা এই 11 এটা দিয়ে শিফট করে দেবো, তাহলে কত হবে, 11 15 7 মাইনাস 7 মাইনাস 8 2 1 মাইনাস 1 মাইনাস 6, দিস ইকলস টু 11 ইন্টু 48 প্লাস 2 প্লাস 7 মাইনাস 19 প্লাস 7 প্লাস 1 30 প্লাস 56, তাহলে দিস ইকলস টু 550 মাইনাস 581 প্লাস 6 86, দিসের কথা হবে দেখো 55। এবার D2 ইকলস টু কত হবে, 5 6 3 11 15 7 1 মাইনাস 1 মাইনাস 6, দিস ইকলস টু 5 ইন্টু 6 15 90 মাইনাস 90 প্লাস 7 মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস 11 মাইনাস 36 প্লাস 3 প্লাস 1 6 7 42 মাইনাস 45 সমান মাইনাস 415 প্লাস 363 মাইনাস 3 ইকলস টু হচ্ছে মাইনাস 55। এবার D3 ইকলস টু কত হবে দেখো, তাহলে প্রথম আর দ্বিতীয়টা আনচেঞ্জ থাকবে, তাহলে 5 6 3 মাইনাস 7 মাইনাস 8 2, আর থার্ডটা চেঞ্জ হবে, কত হবে 11 15 7, তাই তো। তাহলে 5 ইন্টু মাইনাস 56 মাইনাস 30, তাহলে প্লাস মাইনাস মানে প্লাস 7 হয়ে গেল, প্লাস 7 ইন্টু 42 মাইনাস 45 প্লাস 11 12 প্লাস 24, তাই তো। কত দেখো 6 দুগুণে 12 আর প্লাস 3 8 24 প্লাস হয়ে যাবে, তাহলে কত দাঁড়ালে এটা মাইনাস
430 মাইনাস 21 প্লাস 396 ইকুয়ালস টু মাইনাস 55। অতএব x ইকুয়ালস টু d1 বাই ডি, d1 কত 55 বাই ডি 55 দিস ইকুয়াল টু 1, y d2 বাই ডি মাইনাস 55 মাইনাস 1, z d3 বাই ডি মাইনাস 55 হলো মাইনাস 1। অতএব নির্ণেয় সমাধান x ইকুয়াল টু 1, y ইকুয়াল টু মাইনাস 1 আর z ইকুয়ালস টু মাইনাস 1। দেখো এটা যেটা করলাম সেটা ঠিক হলো না বসিয়ে দেখে নিতে পারবে। তাহলে 5 মাইনাস যেটি হলো মাইনাস 1 মানে প্লাস 7 আর মাইনাস 2, না জেড তো এটা মাইনাস 1, দেখো 11 মিলে যাচ্ছে। এটা দেখো 6 প্লাস 8 প্লাস 1 15, ঠিক আছে মিলে গেল। এটা দেখো 3 মাইনাস 2 মাইনাস 6 এই প্লাস 6, তা কত হলো 6 আর 2 9 7, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু সমাধানটা ক্লাসে বসি চেক করে নিতে পারবো, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের ক্রামার্স রুল। আমাদের 3-এর বেশি চলরাশিতে দেবে রাখো, 3টাই হচ্ছে ম্যাক্সিমাম, ঠিক আছে। তাহলে আমাদের ডিটারমিনেন্ট শেষ হয়ে গেল। আমরা রিসেন্ট পরবর্তী অধ্যায় নিয়ে আলোচনা করব।